এনেন স্যার আপনার পার্সেল। স্যার এনেন আপনার পার্সেল। কিন্তু আমার তো পার্সেল একটা লাগবে। তাহলে আপনি 2টা পার্সেল অর্ডার করছেন যে স্যার? আর বলো না, অর্ডার তো আমি একটাই করেছিলাম, কিন্তু আমার ছেলে ভুল করে আরেকটা অর্ডার করে দিয়েছে। এখন আমি কি করব বলো? আচ্ছা যাই হোক, তোমরা যেহেতু দুজনে চলে এসছো, পার্সেল তো আমার একটাই লাগবে। তোমরা দুজন এখন আলোচনা করে দেখো যে আমি কার পার্সেলটা নিব, আর যার পার্সেলটা নিব আমি তাকে 100 টাকা বকশিশও দেবো। তাহলে আপনি এর পার্সেলটাই নেন স্যার। আমি ওর পার্সেল নিব কেন? হিসাবে তো তোমার পার্সেলটা নেওয়ার কথা, কারণ তুমি আগে আসছো। আর তোমার পার্সেলটা নিলে তুমি তো 100 টাকা বকশিশও পাবা। তুমি সেটা না নিয়ে তুমি ওর কথা বলছো। আসলে স্যার আমার কাছে বাইক আছে, তো এর জন্য আমি আগে পৌঁছে গেছি। যদি ওর কাছে সাইকেল না হয়ে বাইক থাকতো তাহলে ও আমার থেকে আগে পৌঁছে যেত। আর ওকে দেখে মনে হচ্ছে স্যার ও আমার থেকে বেশি বিপদে আছে, টাকাটা ওরই বেশি প্রয়োজন। আপনি পার্সেলটা ওর কাছ থেকে নেন স্যার। ঠিক আছে। আরেকটা কথা কি জানেন স্যার, আমি যদি কারো উপকার করি, মহান আল্লাহ পাক কোনো না কোনো দিক দিয়ে আমার উপকার করে দিবে ইনশাল্লাহ। ঠিকই বলেছো। ঠিক আছে, তোমার পার্সেলটা দাও। এই যে তোমার পার্সেলের টাকা, এই যে 100 টাকা তোমার বকশিস। ধন্যবাদ স্যার। ভাই, দুনিয়াতে অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতন ভালো মানুষ খুবই কম হয়। আপনার জন্য মন থেকে দোয়া রইলো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এটা খাবারের পার্সেল নাকি? জি স্যার। আমিও খাবার কিনতে যাচ্ছিলাম, তো খাবারটার দাম কত? 500 টাকা স্যার। তাহলে এই খাবারটা আমাকেই দিয়ে দেন, আমার আর কষ্ট করে যাওয়া লাগলো না। ঠিক আছে স্যার। এই যে নেন, খাবারের দাম 500 টাকা। আর আমার তো খাবারটা নিয়ে আসতে যাতায়াত ভাড়া লাগতো, ওটা বাবদ 100 টাকা নেন। ঠিক আছে স্যার। আর আমি ওখানে দাঁড়িয়ে থেকে আপনাদের সব কিছুই দেখলাম। আপনি ওই ছেলেটার প্রতি যে উদারতা দেখালেন, এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ওই কারণে আমি খুশি হয়ে আপনাকে আরও 100 টাকা বকশিশ দিলাম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।